আমার এক উস্তাদ ছিলেন বড় রসিক উস্তাদ, ঘুমোই রয়েছে দিনের বেলা, দেখি চোখে চশমা লাগানো। আমি চশমাটা অনায়াসে হাতে খুলে রাখতে গেছি যে যদি ঘুমন্ত অবস্থায় চশমা চোখে পড়া অবস্থায় কাজ হয় বা এদিক ওদিক হয়, চশমাটা পড়ে গেলে মাথার নিচে পিঠের নিচে পড়লে ভেঙে যাবে। চশমাটা ধরে টান দিছি, হুজুর আমার সজাগ হয়ে গেছে। আমি হুজুর বলে কি মিয়া চশমা নেও কেন? এ চশমা দিয়ে তোমরা দেখতে পারবা না, এলো বহুত পাওয়ারওয়ালা চশমা। আমি কই না হুজুর, চশমা পরে ভেঙে যাওয়ার ভয়তে আমি চশমা খুলে দিচ্ছি। ঘুমের মধ্যে চশমা পরে ঘুমাচ্ছেন কেন? হুজুর কয় মিয়া জানো না আমি চোখে কম দেখি, আমি চোখে কম দেখি জানো না, এলো পাওয়ারওয়ালা চশমা। আমি বললাম হুজুর চোখে কম দেখেন, যখন চোখে কাজে লাগান, চোখ খোলা থাকে তখন চশমা ব্যবহার করেন, ঘুমের মধ্যে চশমা কেন? কয় মিয়া স্বপ্নে দেখতে অসুবিধা হয়, স্বপ্নে দেখতেও যদি পাওয়ারওয়ালা চশমা লাগে, তুমি হাজার পাওয়ার লক্ষ পাওয়ারের চশমা দিও নবীকে স্বপ্নে দেখতে পারবা না। শর্ত হলো তোমার চোখে আগে পরিষ্কার রাখো। চোখ দিয়ে হারাম দেখার অভ্যাস থাকলে ওই চোখ দিয়ে দেখতে পারবা না। জবান দিয়ে হারাম বলার অভ্যাস থাকলে পারবা না। জবান দিয়ে নাপাক খাওয়ার অভ্যাস থাকলে পারবা না। পরিষ্কার হওয়ার জন্য শর্ত আছে, ওই দিনে ওই মুহূর্তে তুমি দেখার জন্য সিদ্ধান্ত নিতে পারো। জীবন ভরে আকাম করছো, তারপরও তুমি ওই রাত্রে নবীকে দেখতে পারবা। সিস্টেম শিখাই দেয় দোস্ত, আমার কাছে আসো। পারলে তুমি উত্তর শীতেনে শুভা বাংলাদেশ থেকে, বাংলাদেশ সৌদি আরবের পূবে যারা তারা উত্তর শীতেন, মক্কার থেকে যারা উত্তর দিক তারা পশ্চিম শীতেন, মক্কা থেকে যারা পূর্ব পশ্চিম দিক তারা দক্ষিণ শীতেন, শীতেন পর্যন্ত মাথা। মক্কা থেকে যারা দক্ষিণ দিকে তারা পূর্ব দিক মাথা দিয়া, পশ্চিম দিক পা দিয়া, ডান কাতে শুবেন, ডান কাতে শুইবেন। পারলে পবিত্র বিছানা হলে আরো ভালো হয়, পাক বিছানায় শুইয়া ডান দিক মাথা দিয়া, ডান দিক কাত হইয়া, উত্তর দিক বাংলাদেশ থেকে মাথা দিয়া ডান কাত হইয়া শুইয়া, এই হাতটারে কানের নিচে দিয়ে, হাতটারে বাম হাতটারে দুই হাঁটুর ভিতরে দিয়ে, আমার শরীরটা বসা অবস্থায় যেমন একটা ভাঁজ আছি, দেখা যাচ্ছে না? এই ভাঁজ অবস্থায় যদি ডান কাতে শুয়ে পড়ি, আরবিতে লিখতে হয় ডান দিক থেকে আরবি লেখা। আমি যদি উত্তর কাত হয়ে এইভাবে ডান দিক হয়ে শুয়ে পড়ি, আমার বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হইয়া যায়। কতক্ষণ লক্ষ্য করেন, মাথায় একটা মিম, এই কেলু আর এই চুক মিলে হায় হুত্তি হা, পাশা একটা মিম, হাঁটুর নিচে ওই চুক দাল, মিম হা মিম দালে মোহাম্মদ হইয়া যায়। মোহাম্মদি ফিগার নিয়া ডান কাত হইয়া শুইয়া, হাতটারে গালের নিচে দিয়া, কানের নিচে দিয়ে আপনি 3 বার পড়বেন অন্তর থেকে, একেবারে ফ্রেশ অন্তর থেকে পড়বেন। কারণ ফ্রেশ অন্তর থেকে কেন পড়বেন? আপনি ঘুমানোর আগে শোয়ার সময় দোয়া পড়ছেন, আমার সাথে পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মানে কি জানেন? জীবন ভরে পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমারই নামে, আমুতু আমি মরিতেছি, তোমার নামে। গুম মানে মরণ, গুম মানে গুম হলো মরণের সাদৃশ্য। আল্লাহর কাছে অঙ্গীকার করেছেন, আল্লাহ আমি তোমার নামে মরিতেছি। ওয়া আহিয়া, সকালবেলা তুমি জিন্দা করে দিও, জীবিত করে দিও। তাহলে মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাচ্ছেন। বাইরে আমাদের বাংলাদেশে কিছুদিনের মধ্যে দেখলাম কত মানুষের ফাঁসি হয়ে গেল। অনিচ্ছাকৃত মরণ, অতর্কিত মরণ যেটা সেটা যেভাবে হয়, কিন্তু যারে ফাঁসি দেবে বলে আগের থেকে মামলা চলতেছে, রায় হয়ে গেছে, ডেট পইড়া গেছে, ওই লোকটা জানে যে 13 তারিখে আমার ফাঁসি হবে। মরণের আগে, ফাঁসির আগে তারে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেয় মুসলমান হইলে। কথা কন দেয় কি দেয় না? এইটা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। হযরত খুবাইবকে কাফেররা ধরে নিয়া উনারে শুলি চড়াবে, এর আগে উনাকে বলছে যে তোমার কোনো দাবি দরখাস্ত করণীয় থাকলে করো। খুবাইব বলে আমারে হুজুর পানি দাও, আমি মরণের আগে 2 রাকাত নামাজ পড়িয়া আমার নবীর কাছে সালাম পাঠাইয়া যাই। হযরত খুবাইব ওযুর পানি নিয়া 2 রাকাত নামাজ পড়লেন। লম্বা করে না পড়েন নাই কিরাত, খাটো করে পড়ছে। 2 রাকাত নামাজ পড়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাজাত উনি করছেন। মুনাজাত লম্বা করে নাই, শর্টে 2 কথায় মুনাজাত ছাইরা দিয়েছে। এরপরে উনি বলতেছে, কাফেররা ওনারে বলতেছে, খুবাইব তোমার জন্য কোনো ঘড়ি ধরার টাইম ছিল না, তোমার জন্য টাইম ছিল 2 রাকাত নামাজের পরে তোমারে ফাঁসি দেওয়া হবে। তুমি তো এই 2 রাকাত নামাজ
জীবনের তাগিদে বাঁচার আশায় লম্বা কিরাত দিয়ে অনেকক্ষণ আরো কিছুক্ষণ বেঁচে থাকবা, এই আশায় লম্বা কিরাত দিয়ে পড়তে পারতে। তোমরা তো কোরআন শরীফ জানো, লম্বা কোরআন দিয়ে পড়তে পারতে, সিজদার মধ্যে লম্বা সময় কাটাইতে পারতে, রুকুর মধ্যে লম্বা সময় কাটাইতে পারতে। তুমি এত তাড়াতাড়ি পড়লে কেন? মুনাজাতে লম্বা সময় কাটাইতে পারতে, এত শর্টে সংক্ষেপে মুনাজাত কেন করলে? হযরত কুবাইব বলেন, আমি মরণকে ভয় পাই এগুলো করি নাই, আমি সুন্নাত আবিষ্কার করি। এই 2 রাকাত সুন্নাত নামাজ চলতে থাকবে, আমি যদি লম্বা কিরাতে পড়ি তাহলে তোরা মনে করবি মরার ভয়তে লম্বা কিরাত পড়ছি। আমি যদি রুকুতে সিজদায় লম্বা টাইম কাটাই, তোরা আমারে অপবাদ দিবি, মরার ভয়তে এইগুলো করে। এই জন্য আমি সবগুলো শর্টে সংক্ষেপে সাইরা মুনাজাত শেষ করে দিছি, এখন তোরা যা পারিস কর। হযরত খুবাইবকে ফাঁসি দেয়া হলো। দোস্ত রে, এই জন্য এখনো পর্যন্ত মুসলিম বিশ্বে যত মানুষকে ফাঁসি দেওয়া হয়, আগে তারে অনুমতি দেওয়া হয় গোসল কইরা, সুন্নতি তরিকায় 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। জীবনের শেষ প্রান্তে আর কিছুক্ষণ পরে ফাঁসি হয়ে যাবে, এই মুহূর্তে যেই 2 রাকাত নামাজ পড়ে এরপরে তারে তওবা করার অনুমতি দেয়, ইস্তেগফার পড়ার সুযোগ দেয়। ওই সমাজে ইস্তেগফার পড়ে, ওই ইস্তেগফারের ভিতরে কোনো খুদ আর ঘাটতি থাকে না, ঠিক কিনা? কারণ সে জানে মাত্র 2 মিনিট পরে মারা যাবে। এই একদিন নিয়ে যখন তওবা করে, ওই তওবাটা কেমন তওবা হয়? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রাতে যখন তুমি ঘুমাবা, তোমার ঘুমটা হলো মরণের সাদৃশ্য। তুমি ওই সময় অঙ্গীকার করছো, আল্লাহ আমি মরিতেছি। ওরে মরার আগে কেমন তওবা, ফাঁসির আসামির তওবা যেমন, ওই রকম তওবা করা। অন্তর থেকে তওবা করবা। বিড়ি খাওয়ালা বিড়ি, খালি আস্তাগফিরুল্লাহ মুখে পড়ার নাম তওবা না, আস্তাগফিরুল্লাহ মুখে পড়ার নাম তওবা না। এটা জাস্ট তওবার একটা ফর্মালিটি। তওবা বোঝানোর জন্য একটা আরবি ভাষা তৈরি করা হয়েছে। আসল তওবা হলো মনের সংকল্প, আসল তওবা মনের সংকল্প। ডান কাত শুয়ে নবীকে যদি স্বপ্নে দেখতে চান, সিস্টেম শিখাই দিছি, ওই রাত্রে আপনি দেখে ফেলতে। আল্লাহ আমি জীবনে কত সুদ খাইছি, ঘুষ খাইছি, আল্লাহ খালেস তওবা করলাম, আগামী কাল থেকে আর সুদে ঘুষে টাকায় হাত দেব না। কতবার জিনা করেছি, আর কোনোদিন জিনা করব না। কত হাজার প্যাকেট বিড়ি সিগারেট খাইছি, আর খাবো না। কতবার দাড়ি কাটছি, আর জীবনে দাড়িতে খুর দেব না। কত বেপর্দা করছি, আর কোনোদিন করব না। কত গান বাজনা শুনছি, গাইছি, আর গাবো না। কত জুলুম অত্যাচার করছি, আর কোনোদিন করব না। কত মিথ্যা মামলা করেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, আর কোনোদিন দেব না। অন্যায় যা করছি আর করব না। এমন একটা পাকা সিদ্ধান্ত তওবা নিয়ে যদি অন্তর থেকে আপনি মুখে 3 বার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমন করে ফ্রেশ তওবা যদি ওই রাত্রে কইরা আপনি 3 বার, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার ওই দুরূদ শরীফ পড়েন। আল্লাহর নবী বলেন, পড়তে থাকো, সর্বোচ্চ 40 দিন পার হইতে পারবে না, এক চিল্লার মধ্যে তুমি আমি নবীকে স্বপ্নে দেখতে পারবা। আর স্বপ্নে যদি নাও দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে দোস্ত নবীর লাভ হোক আর না হোক, আমরা যারা দরুদ পড়ি আমাদেরই লাভ। আল্লাহর নবী বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। এই স্কুলের যুবকরা পরীক্ষা দিতে যাবা, আমি সুন্নত শিখাই দেই। তোমার পরীক্ষা লেখাপড়া যদিও জেনারেল পড়া, ওই জেনারেল পড়ায় যারা পরিমাণ গুনাহ নাই, জেনারেল পড়ায় তুমি বস্তা বস্তা নেকি কামাই করে ফেলবা। নিয়ত রাখো, আল্লাহ যদি আমি বড় অফিসার হইতে পারি, আমি যদি একজন ডিসি হতে পারি, আমার ডিস্ট্রিক্টটাকে আদর্শ ডিস্ট্রিক্ট গড়ব, জুনিয়র যারা থাকবে তাদের কেউ ঘুষ খাইতে দেব না। আমি যদি এসপি হতে পারি, আমার আন্ডারে যত পুলিশ থাকবে সমস্ত পুলিশকে আমি নামাজি বানানোর চেষ্টা করব। আমি নিজে ঘুষ খাবো না, জুনিয়র পুলিশদেরকে ঘুষ খাইতে দেব না। আমি যদি ডাক্তার হইতে পারি, তাহলে আমি চিকিৎসা করব, গরিবদের জন্য আমি ফ্রি চিকিৎসা দেব। আমি যদি ডাক্তার হইতে পারি, তাহলে স্বচ্ছ চিকিৎসা করব। আমি এই উদ্দেশ্যে ডাক্তারি পড়ি। আমি যদি ইঞ্জিনিয়ার হইতে পারি, সরকারের কোনো মাল খেয়ানত হইতে দেব না। কন্ট্রাক্টররা মারি ধরে খায়, চুরি কইরা মারিয়ে খাইয়া ইঞ্জিনিয়ারের সই নিয়া ওই মালরে হালাল করে ফেলতেছে সরকারি ইঞ্জিনিয়াররা। আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমার অধীনের সরকারি কাজগুলো নষ্ট হতে দেব না। আমি
আমি যদি অবিরাম ইংলিশে কথা বলতে পারি, সুযোগ মতো পাকে আমি ইংল্যান্ড যাব, আমি ইংলিশের দেশে যাইয়া ওই জায়গা দাওয়াত ও তাবলীগের কাজ করব, এমন নিয়ত করে তুমি জেনারেল পড়াশোনা করবা। আল্লাহর কসম, ও সরেওয়া থেকে নিয়ে খিও পর্যন্ত, এ থেকে নিয়ে জেড পর্যন্ত যত হরফ আর অক্ষর তুমি ইংরেজি বাংলা বই পুস্তকে পড়বা, আমি কসম দিয়ে বলে গেলাম ইনশাআল্লাহ মিথ্যাবাদী হব না। হাসরের মাঠে তুমি দেখবা তোমার গোটা জিন্দেগীর সমস্ত বই পুস্তক পড়া সব নেকি হইয়া গেছে। কাম্মিন আমালিন ইউতাসাওয়ার, আমি বলি না, বিশ্বনবী তোমার সুসংবাদ শুনাইছে, কাম্মিন আমালিন ইউতাসাওয়ার বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। এদিক অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়া, ওইটার পিছনে নিয়ত যদি ভালো থাকে তাহলে ওই দুনিয়ার কাজটা আখিরাতে পরিণত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। শিল্পপতি হওয়া, চোখের সামনে দেখতেছি শিল্পপতি হওয়া, এটা দুনিয়ার কাজ, কিন্তু শিল্পপতি এই ডাকিস কিনা, এই ধর ওরে ধর, এই যে গেছে 4 5 জন, তুই সারি সারি। শিল্পপতি হওয়া, কোটিপতি হওয়া বাহ্যিক ভাবে 100 দুনিয়া, কতক্ষণ ঠিক না, কিন্তু নিয়ত থাকবে আল্লাহ। কত শিল্পপতি আছে আমাদের দেশে, ফকির মিসকিন তার বাড়ির কাছে যেতে পারে না, মাঝে মাঝে 4টে জাকাতের লুঙ্গি আর কয়খান কাপড় পাঠায়, তা তো আমি বলে থাকি জাকাতের লুঙ্গির নাম এক্সরে লুঙ্গি। 1 2 দিয়ে দোয়া দিয়ে মাড় ভাঙ্গে যাওয়ার পরে ওই লুঙ্গি পরে পা ভাগ করে দাঁড়ালি ওর আউয়াল আখের দেখা যায়, এক্সরে করা লাগে না, ওর হাড়ের মধ্যে পর্যন্ত দেখা যায়। এই কয়টা জাকাতের লুঙ্গি মুঙ্গি তা আবার দিয়ার সময় ভিডিও করে তাও ছবিতে ছাড়িয়ে দেয়, ইউটিউব করে, লজ্জা লাগে। রব্বুল আলামিন আমার যদি তুমি টাকা দাও, আমি গরিবকে যেমন দেয়া দরকার সেরকম দেবো, এই বাতাস দিও না, যেমন দেওয়ার দরকার সেরকম দেবো, আমারে তুমি তৌফিক দাও, পয়সা না হলে আমি দেবো কিভাবে? এই নিয়ত করে শিল্পপতি হইয়া টাকা যদি হয় 40 ভাগের 1 ভাগ জাকাত দেবেন সঠিকভাবে, 39 ভাগ আপনি বৈধভাবে খরচ করবেন, তাই দিয়ে সম্পদ বাড়াবেন, আপনাকে এই শিল্পপতি হওয়ার মধ্যে আপনি আখিরাত পেয়ে যাবেন। চেয়ারম্যান সাহেব দেখতেছে আরেক চেয়ারম্যান টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাট মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারিয়ে খাই, সাপ করে দেয়, করোনা ভাতা মারে, করোনা মারিয়ে খাই বেলায় দেয়। আল্লাহ যদি আমার চেয়ারম্যান বানাও তাহলে মারামারি হবে না। আমি সঠিক খেদমত করবার করলেনও সঠিক খেদমত, তাহলে আপনি চেয়ারম্যান হাসরের মাঠে আবু বকর, উমর, উসমান, আলী এই বড় বড় জলিলুল কদর খলিফাতুল মুসলিমিনদের সাথে আর আগ ছোটে প্রথম ধাক্কায় আরশে আজিমের নিচে বৈশা নবীর হাতের হাউজে কাউসার খাইয়া আল্লাহর হাতের মেহমানদারি খাইয়া হাসতে হাসতে আগে জান্নাতে চলে যাবে। মেম্বার সাহেব যাবেন, চেয়ারম্যান সাহেব যাবেন, উপজেলা চেয়ারম্যান যাবে। আর যদি নিয়ত থাকে আল্লাহ জীবনটা গেল কষ্ট অতি, লাস্টের বার মেম্বারিতে দাঁড়ালাম, এবারও পোস্টার করার টাকা নাই, শ্বশুর বাড়িতে একটা গাই চুরিয়ে বেশি এনে তাই দিয়ে পোস্টার। এবার যদি মাইর খাই তাহলে বাংলাদেশে থার কায়দা বোম্বে চলিছে আল্লাহ কাইতে দাঁড়াই দিস গা, কয় আল্লাহ আর তেন কিসেন বাদাই চলে না, কামলা কিসেন নেয় না, কেউ দেশে আয় রোজগার নাই, যদি কোনো মতে এটা নিয়ে টুনিয়ে একটু চেয়ার একখান পাই তাহলে মাসে 1টা 2টা টোনলিও পাবো। এই টোন খাওয়া, মন খাওয়া আর কাঠ মারিয়ে খাওয়া, ডিম মারিয়ে খান নিয়েতে যদি মেম্বার হও আর ওদিকে মুখে ঘোষণা দাও বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল কইছি, বোতল নামে তার কেউ নাই, হঠাৎ করে নাম একটা কলঙ্কের সাথে মিলে গেল। আবার নির্বাচন তো চলতেছে, নাসির হুজুরের যে এর নাম করে দিয়েছে, কে বলছে ধর ওই হুজুরে ধর, এই জন্য এমন নাম করলাম যে নামে মানুষ নাই। বোতলও মানুষ আছে, খালি এই এলাকায় নাই। তো বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক না, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল আছে না নাই? বোতল খাবে দেশের লোক, উনি মাইরে ধরে খাবে। এই উদ্দেশ্যে মেম্বার হবা, ও আল্লাহ ভালো করে জানে, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে খবর আমার আল্লাহ জানে। জানে কি জানে না? সাবধান, সতর্ক। উপরে বলবা একটা, ভিতরে থাকবে আর একটা। জিন্দেগি ভরে নামাজ নাই, কালাম নাই, নির্বাচনের সময় ওরে নামাজ। এক চেয়ারম্যান এক আসরের নামাজ পড়ছে 4 বার। আসরের নামাজ কি 2 বারও পড়া যায়? জোহর 2 বার পড়া যায়, 5 বার পড়া যায়, ঈশা 2-5 বার পড়া যায়, 3 ওয়াক্তের নামাজ ডবল পড়া যায় না। ফজর, আসর, মাগরিব এই 3 ওয়াক্ত একবার পড়া হয়ে গেলে একাও যদি পড়ে থাকেন ফজর, আসর, মাগরিব, তারপরে বিশাল জামাত দেখে দাঁড়াতে পারবেন না। কিন্তু জোহর আর ইশারে বড় জামাত দেখলে দাঁড়াই যাবেন। আগের ডবে ফরজ, পরে যেটা পড়বেন এটা হবে নফল। উনি এক আসরই পড়ে 4 বার।
মানে বুঝতে চাই যে আমি এখন নামাজি মানুষ, তোমরা আমরা ভোট দিতে পারো। বাংলাদেশের ভোট কথা হবে না, বাংলাদেশের ভোট কালেকশন হয়ে গেল আল্লাহরে দেখাইয়া। নির্বাচনের সময় বুজুর্গ ওরে মুনাজাত সেবা দিতে দিতে সিজদা দিতে দিতে যে মন্দিরও একটা দিয়ে আছে মুসলমান হইয়া, সেখানে বড় ওই যে সিংহে বানায় না কি কয় রে, চিনি দিয়ে লম্বা লম্বাটা তাই একটা দিয়ে বাবা দোয়া করো, বাবা দোয়া করো। কুন্নিশ করেছিল বেঈমান, আস্তে আল্লাহ হেফাজত করুক যেরকম আমিন। ও দোস্ত, কার মনের কি খবর এটা আল্লাহ ভালো জানে না, জানে না? আমি মৌলানা নাসির রস করি, আল্লাহে আমার ওয়াজের নিশানা, এ আমি ভাবিও নাই। ছাত্র বয়সে অনেক ওয়াজের প্র্যাকটিস চলে সব মাদ্রাসা, আমি জীবনে ওই প্র্যাকটিসে বসি নাই, যার কারণে মাদ্রাসায় অনেক সময় হুজুররা ছাত্ররা আমাকে ঠাট্টা করতো, হ্যাঁ পড়িয়ে কুতুব হবে, বড় মুহাদ্দিস হবে, এ কথা বলতে পারবে না, আলেম হবে ভালো, সমাজে কথা বলতে পারবে না, এইগুলো আমরা ঠাট্টা ব্যঙ্গ করতো। তারপর আমি বসতাম না, আমার ওই টাইমটা অপচয় মনে হতো, আমি কিতাব দেখতাম, পড়তাম। তো আলহামদুলিল্লাহ দেখেছি যারা সেই আমলে, আমার আমলে যারা এই ওয়াজের প্র্যাকটিস করছে তার একটাও মাঠে আসতে পারে নাই, আল্লাহ তাআলা কোন ভাবে কান ধরে হাত ধরে আমারে মাঠে নিয়ে আইছে। এখন আলহামদুলিল্লাহ এখানে আসার পরে সবকিছু এক নম্বরে সবচাইতে বড় মজার বিষয় হলো জীবনে যাদেরকে চিনতাম না তারা আমার অত্যন্ত প্রিয় বন্ধু হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমারে ভালোবাসে, ভালোবাসেন না আপনারা? ইউটিউবে ভালোবাসা আছে, কতজন কত বড় গান লেখে, হুজুর একটু পাইলে সাক্ষাৎ করতাম। জীবনে প্রথমবার দেখা, এই যে ফেরিতে উঠছে, আমি আর লেখত ভাই ঢাকা যাচ্ছি, ফেরিতে উঠে নগরকান্দার এক যুবক সে এসে জড়ায় ধরছে ফেরির মধ্যে, দুই মুখ ভিজে বেলায় দিচ্ছে সুমো দিতে দিতে, ও আবার পান খায়, পান খান নালায় নিয়ে লাল লাল ছ্যাপ, তাই দিয়ে আমার মুখ পিছনে গলা দিয়ে কিলকিল করে কান দিয়ে দিতেছে, ফস করে তো পিঠ লাল হয়ে গেছে, স্প্রে হয়ে গেছে বসে। এরপরে মোহাব্বতে কয়, হুজুর সারা জীবনে আপনাকে দুইবার দেখছি, প্রথম আজকে, বুঝেন নাই? সারা জীবনে দুইবার দেখছি, তার প্রথম হলো আজ। তার সারা জীবনে দুইবার দেখলি, তার প্রথম যদি আজ হয় তার আর একবার কবে? কয় যে আগে একদিন, তাহলে তো আজকে প্রথম হলো কি রে? কয় যে হুজুর খুশিতে ভুলি গেছি, কি খবর টের পাচ্ছি না। এই হলো মোহাব্বত আর ভালোবাসা। এই মোহাব্বত আর ভালোবাসা সবার কাছে পেয়েছি, আল্লাহ তাআলা রুজিও মোটা করে দিছে। বাংলাদেশের অনেকেই খাইতে পারে না, যা খাইতে পায় না, বড়রাও বড় হইও তো সবসময় ভালো খাতে পারে না, সময় সময় খুঁতফুটনু সাফড়ি দাবড়া দুবড়ি এ সবাই খায়। আর ডেলি আল্লাহ তাআলা উত্তম খানা, রিজকুন কারীম, সম্মানের সাথে ইজ্জতের সাথে যা বলবো তাই, যা না বলবো তার তো বেশি দেয়, রুজি মোটা করে দিছে। আল্লাহ তাআলা কত সম্মান দিছে, কত ইজ্জত দিছে এই মাঠে আসার কারণে। পয়সা করি আল্লাহ তাআলা যথেষ্ট দিচ্ছে, শুকরিয়া। আমার মতো একজন মানুষ মাদ্রাসায় পড়ায় 30 দিন 30 রাত। আমি বলি জেনারেল যত চাকরি আছে মাদ্রাসা ছাড়া আর যত জেনারেল চাকরি আছে, সমস্ত চাকরিদের 3 মাসের চাকরি, আর মাদ্রাসার হুজুরদের 1 মাসের চাকরি। কারণ সব ডিপার্টমেন্টের ডিউটি হয় 8 ঘন্টা। কয় ঘন্টা? তাহলে 8 ঘন্টা, আর হুজুর করে 24 ঘন্টা, তাহলে তাকে যে 3 গুণ না, উন্ডা 3 মাসে যে ডিউটি করে, হুজুররা 1 মাসে যে ডিউটি করে, এরপরে বেতন পায় 7,000, 8,000, 10,000, 15,000, 20,000, নয় 30,000-এর উপরে, খুব কমই আছে হুজুরকে বেতন। আমার মাদ্রাসা সাইকুলাদি সাহেবের বেতন 30,000। তো এই আমি যত বড় হুজুর হই, আমার বেতন হলো 30,000-ই সবচাইতে মাপ মতো হুজুর হিসেবে। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা দেয়, এ সব পাইছি। এই দেখা বহুত আলেম তালবি আলিম নতুন নতুন নিউ জেনারেশন কয়, হুজুর এই বক্তা অজায় কি রে, একটু শিয়ে দেন দি। কে বক্তা হবি কে? বিকাল বেকায়দা কঠিন ব্যাপার, শীতের সময় সবাই কম্বল গাইতে বসে থাকে, আর বক্তাকে কান বেয়ে পানি পড়ে, কোদাল কুবা নিচ্ছে কঠিন। কাল রাত্রে আইসে ঢাকার থেকে, ফজর হয়েছে, বাড়ি আইসে নামাজ পড়ে ঘুমোতে পারি নেই, এরপরে আবার দিন ভরে দুনিয়ার জয় ঝামেলা, বিকেলে তো আশা লাগবেই, তাই চলে আসছি কষ্ট করে। পেটে কিদে তৈ তৈ করতেছে, কিছু দিলি গিলতে পারি না, ক্ষুধা নষ্ট হয়ে গেছে। এ বহুত কষ্টের ব্যাপার হুজুর। এই যে মুসা টাকা, ই তু আর কেউরি দেয় না। আমি কই, তুমি টাকার লোভে বক্তা হবা, টাকা পাবা, ওয়াজ করবা, তোমার যে মানুষ হিদায়াত পাবে, ইউদাবিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, তুমি নিজে হিদায়াত পাবা না। তোমার নিয়তের মধ্যে গলত আছে,
ওয়াজ করে টাকা কামাই করবা। তোমার সম্পর্কে 1000 বছর আগে বিশ্বনবী বলে গেছেন, কামিন আমালিন ইতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। অনেক কাজ দেখতে মনে হয় যেন সুন্দর কাজ, ধর্মের কাজ বলে মনে হয়, ওর পিছনে নিয়ত খারাপ থাকার কারণে ওইটে দুনিয়ায় পরিণত হয়ে যায়। ওর দ্বারা দুনিয়া কামাই হবে, আখিরাতে তুমি জিরো। মাওলানা হবা, মুফতি হবা, বক্তা হবা, টাকা কামাই করার উদ্দেশ্য যদি পীর হওয়ার, মাওলানা, মুফতি আর বক্তা হও, টাকা কামাই হবে, সম্মানও পাবা দুনিয়ায়, কিন্তু ওই দুনিয়া পর্যন্ত শেষ, আখিরাতে তুমি কিছু পাবা না। বিশাল এক মসজিদ বানাই দিয়েছো 10 কোটি টাকা দিয়া। এই মাওলানা কত বড় মসজিদের কথা, কত দামি মসজিদের বিবরণ দিলেন ওনার মসজিদ। এই মসজিদের টাকা দিয়ে যদি তোমার উদ্দেশ্য থাকে আমি দিয়া এইটার দ্বারা আমি সুনাম কামাই করব, তাহলে তুমি কিছুই পাবা না। কয় হুজুর আমি সুনামের জন্য করি নাই, তাই কি জন্য করছো? কয় আখিরাতের জন্য করছি। আল্লাহ কয় বাল কাযাবতা, তাজা মিথ্যে কথা বলছো। আখিরাতের জন্য যদি করে থাকো, মসজিদ বানানোর পরে তার গায়ে আবার নেম প্লেটে তোমার নাম, তোমার মার নাম আর বাপের নাম লেখো। বাপের নাম লেখো, নিজের নাম লেখো, নিজে আবার সৌজন্য লেখো। একটু পোস্টার করে দেয় মাহফিলে, একটু পোস্টার করে দেয়, 20-25 হাজার টাকা খরচ করে পোস্টার করে দেয়। ভাই পোস্টার করছো কেন? আমার পোস্টারে সারা দেশের মানুষ জানবে আর অশুনতে আসবে, নেকি হবে আমার প্রচারে, এই নেকি আমি পাবো। ভাই যদি সেই আশাই করে থাকো, তাহলে নিচে আবার সৌজন্যের লালটু মিয়া লেখো কে? তুমি নেকির আশায় করো নাই, তুমি করেছো সৌজন্যের আশায়। আর সৌজন্য দুনিয়ায় বলা হয়ে গেছে, এখন তুমি শূন্য হাত জাহান্নামে যাও। ও দোস্তরে, এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়তটা সহি করেন, টাকা দেন, পয়সা দেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, তবলিগ করেন, সর্বনাই করেন, হুজুর আনার কি পেশাব হন, সবকিছু নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। পক্ষান্তরে দুনিয়ার সব কাজ করবেন, ওইগুলো ইবাদতে পরিণত হবে যদি ওর পিছনে নিয়ত ভালো থাকে। আল্লাহ 10 বিঘা ইরি লাগাইছি, যদি ধান হয়, আলেম তালবি আলিমে আসলে তাদেরকে দিতে পারবো, ফকির মিসকিন আসলে দিতে পারবো, দান বাঙ্গাইয়া মাদ্রাসায় 5 বস্তা চাউল দিতে পারবো। এই নিয়ত করে ধান লাগাইছো, ওই ধানের চাষের শুরু থেকে নিয়ে কাইটা দান করা পর্যন্ত, শেষ পর্যন্ত তোমার আমল নামায় এক একটা ধানে এক একটা নেকি তোমার আমল নামায় জমা হবে। কতক্ষণ আপনার নিয়ত হচ্ছে আল্লাহ যদি তুমি সন্তান দাও, তাহলে একটা সন্তানকে আমি সালমান শাহ বানাবো। মাইটা যদি ভালো রূপসী হয়, তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় লাগাই দেবো। আল্লাহ মেয়েটা যদি ভালো সুন্দরী হয়, কণ্ঠ হয়, তাহলে কণ্ঠশিল্পী আমি পরিমণির সাথে পাল্লা দিয়াবো, রুনা লাইলার চাইতে আগে চলে যাব, সাবিনা ইয়াসমিন রে গেম খাওয়াই দেব, আমারটা গোল্ডেনে বিলাস করবে। এমন নিয়ত করে ছেলে মেয়ে পয়দা দিবা, সুন্দর সুন্দর ছেলে মেয়ে হবে। ও দোস্ত, ওই ছেলে মেয়ে কিয়ামতে তোমার জন্য অভিশাপ হবে। সন্তানে যে বলবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ আমি জন্ম নেই, আমার আব্বা মা জন্ম দিয়েছে, আমি কিছুই জানতাম না, আমারে সব কিছু শিখাইছে আমার আব্বা। আমারে কোরআন শিখাইলে পারতো, হাদিস শিখাইলে পারতো, নামাজ শিখাইলে শিখতাম, ওযু শিখাইলে শিখতাম, গোসল শিখাইলে শিখতাম, কোরআন শিখাইলে শিখতাম, তাবলীগ শিখাইলে শিখতাম, মসজিদ চিনাইলে চিনতাম, মাদ্রাসা চিনাইলে যাইতাম। আমার সেদিক না দিয়া স্টার্টিং করাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কাটাইছে, কোনোদিন আমারে কোরআন পড়াই নাই, সুন্নাত ফরজ ওয়াজিব শিখাই নাই, ডিলা দস্তার খানবে সব ডিলা কুলুক শিখাই নাই, আমারে কিছু শিখাই নাই। আমার স্টার্টিং বাম দিক দিয়ে দেশে আমার ইংলিশ মিডিয়াম কলেজে পড়াইছে, হাই স্কুলে পড়াইছে, প্রাইমারিতে পড়াইছে। আমি ইংরেজ হয়ে গেছি। আল্লাহ আমার কপালটা নষ্ট করছে আমার এই বুড়ো আব্বা মা। আতিহিমদের ফাইনে মিলাল আযাবি ওয়ালানহুম লানান কাবীরা। আমার দাবি, আমার এই মুরব্বি আব্বা মারে তুমি ডবল শাস্তি দিবা। আর আরেকটা দাবি, আল্লাহ আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার যেই মুরব্বিরা আমারে গোমরা করেছে, ধ্বংস করেছে, তাদেরকে একটু দেখতে চাই। এই সোনাচান পিতলে গুগুগুলো কোন জায়গায় একটু দেখো, আইনে দাও, একটু দেখবো সেই সোনাচান পিতলে গুগু কো। আল্লাহ কাই দেখে কি করবি আগে ক? না জাল ঘুমাতা তাকতামি না, ওই বুড়ো বুড়িরে পায়ের নিচে ফেলাইয়া মুখ খান পাড়ায় সেচে দেব, ওর পেটের উপরে লাফাবো, ফালাবো, ওর মাথার উপরে উঠে লাফাবো, পাড়াবো। আল্লাহ কাই কে তো খেপা খেপছিস কে?
কয় যে তারা আমারে গুমরা করেছে, কেন আমারে আসল শিক্ষা দেয় নাই। আমারে যদি মাদ্রাসায় পড়াইতো আমি শাইখুল হাদিস হইতাম, আমি মুফতি হইতাম, মুহাদ্দিস হইতাম। আমারে যদি কোরআন শিক্ষা দিত আমি অফিসার হই, আমি বড় বড় অফিসার, ভালো ভালো দিনদার অফিসারের কথা মাওলানা নাসির শাহ হুজুরের কাছে শুনতাম, আমি ওইরকম একজন দিনদার অফিসার হইতাম। আমারে মোটে কোরআনের কাছে যাইতে দেয় নাই, খালি ইংলিশ ইংরেজি পড়াইছে বিদায় ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার সেই মুরব্বীদেরকে আইনা দাও, একটু জনমের মতো পাড়াই। মলন মলবো, মলন চেনেন? মলন গরু গুড়িয়ে ধান মাড়াই করতো না আগে, মনে আছে না? ওরে মলন কয় তো, ঠিক আছে না? একটু বেলা একটু মলন মলি জন্মের পাড়ান পাড়াইয়া আল্লাহকে লিকুল্লিন দিরফাইন। তুই যখন দাবি করেছিস তোর আব্বা মারে পাড়াবি আর তাদের ডবল শাস্তি দিতে বললি, ঠিক আছে, তোর দোয়া কবুল করলাম, তাদেরও ডবল তোরও ডবল হবে। লিকুল্লিন দিরফাইন, তোর আব্বারও ডবল তোরও ডবল, তোর মারও ডবল তোরও ডবল। আল্লাহ ওনাদের ডবল তো যুক্তিসঙ্গত, আমারে ডবল দিবা, আমি তো সিঙ্গেল পাবো। আল্লাহ কায় তোরে ডবল দিলাম এজন্য যেদিন তুই এই ওয়াজ শুনেছিস, মাঠে বসে ওয়াজ শোনার পরে তারপরে তুই ইচ্ছা করে তোর স্টার্টিং তো গুরলি গুরতি পারতি, তারপরও তুই কেন বাম দিক গেলি? ওর পরের থেকে তোর বুঝ তুই কেন বুঝে নিলি না? তুমি তো সে সময় ফিডার খাওয়ালা ছিলে না, তুমি তো হ্যালো করা জানতিয়া, বাসবাগানে দাঁড়ায় দাঁড়ায় কত মিটিংয়ের সাথে ফোন করতিয়া, এই সবগুলো তুমি ভালো বোঝো। তুমি ইয়াবা খা বোঝো, যখন তুমি এগুলো বোঝো, কাজেই তুমি কোরআনও বুঝতে। ওয়াজের পরে কেন তোমার স্টার্টিং ডান দিক ঘুরাইলে না? কোনো জবাব থাকবে না। কাজে যুবক আমার জবাব শুনে যা, শিখে যা, শুনে যা, ভালো করে ইয়াদ কর। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় শুধু এই দুনিয়া আনন্দ ফুর্তি করার জন্য, দুনিয়াকে ব্যবহার করার জন্য, ভোগ বিলাসের জন্য পাঠাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ আমাদেরকে বানাইছে। জানতে চাইলাম আল্লাহ তোমার এখানে উদ্দেশ্য কি? আল্লাহ কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। এদিক একমাত্র আমার ইবাদতের জন্য। আমি আয়াতের তাফসীর আগেই বলে ফেলাইছি, সর্বক্ষণ আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়। এই সর্বক্ষণ ইবাদত দেওয়ার পদ্ধতি হলো যাহা কিছু করিব, একটু আমার সাথে মুখে বলেন, যাহা কিছু করিব আল্লাহর হুকুম রসুলের তরিকায় করিব, তাহলে আপনি দুনিয়ায় যেটাই করবেন ওইটাই ইবাদতে পরিণত হইয়া যাবে। পোশাক পরা, এদিক পোশাক পরা, প্যান্টই পরো শোনা, তবে টাইট প্যান্ট পরো না, যেই প্যান্ট পরলে পাছা খুলিয়ে যায়।